আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি ওরা সবাই শিক্ষিত, তবে অমানুষ এবং দানব, পশু চরিত্রের, হিংস্র। তাই রবের শান্তির পৃথিবীতে সবাই যে কোরআন মতে কোটিপতি, এতদা সত্ত্বেও আজ তারা সবাই ভিখারি। এই লোকগুলি সবাই শিক্ষিত, এদের কাজ আমি আপনাদের সামনে তুলে ধরব। আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন রব্বানি কনস্টিটিউশন, আর এটিকেই আমি আমার জীবনের জন্য মেনে চলি। গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র কিংবা মূল্যতন্ত্রের কনস্টিটিউশনের ধারে কাছেও আমি যাই না, যেগুলি অধিকাংশ মানুষকে ভিখারি বানিয়ে ছেড়েছে। আমি যশোরী রবের শান্তির দেশে কোরআন বিরোধী এবং কোরআনের দোহাই দিয়ে শিক্ষিতদের যেসব দৃশ্য দেখে পরকালের দিকে ক্রমান্বয়ে এগোচ্ছি, সেগুলি আপনাদের সকলের জানা উচিত। আজ আমি 56 বছরের, কারণ আমি এখন এই পৃথিবীতে অনেক কাল বেঁচে দিব তাও না। 39 নম্বর সূরা জুমারের 9 নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। তুমি বলে দাও, তারা কি সমান? একদল যারা শিক্ষিত জ্ঞানী আর যারা কিছুই জানে না মূর্খ। যারা নিজেদের বুদ্ধি বিবেচনা খাটিয়ে কাজ করে তারাই তো উপদেশ মেনে চলে, আর এদেরকে বলা হয় উলুল আলবাব। আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে রব্বানি কনস্টিটিউশন আমাদেরকে সুসংবাদ দেয়। 3 নম্বর সূরা আলে ইমরানের 139 আয়াতে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। তোমরা নিরাশ হবে না, দুঃখ করবে না, তোমরাই তো জয়ী থাকবে যদি নিজেরা নিরাপদে থেকে অন্যদেরকে নিরাপত্তা প্রদান করতে চাও। তো এই হিসেবে আমি আল্লাহ তাআলার শান্তির পৃথিবীতে জয়ী হয়ে আছি। আজ 2025 সাল, 900 কোটি মানুষ, এর ভিতরে 40 কোটি মতো আপনারা যারা আমার মাতৃভাষা বোঝেন, আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে যদি আপনি ইবাদিয়া সলেহুনদের অন্তর্ভুক্ত হতে পারেন, তাহলে আপনাকে আল্লাহ নেতৃত্ব দিবেন। 21 নম্বর সূরা আল আম্বিয়ার 105 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাতাবনা ফি জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়া সলেহুন। এবং আপনি এই পৃথিবীর জীবনে পাবেন উন্নত জীবন, স্বাচ্ছন্দ্যময় জীবন, টেনশন ফ্রি জীবন। 16 নম্বর সূরা নাহলের 97 আয়াতে সেটি বলছে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে কেউ সংশোধনের কাজ করবে পুরুষ এবং নারীদের মধ্যে, আর সে ইমানদারও বটে, তাহলে আমি তাকে স্বাচ্ছন্দ্য এবং পবিত্র জীবন দিয়ে জগতে বাঁচিয়ে রাখব, আর তাদেরকে উত্তম পারিশ্রমিক দান করব, তারা যেসব কাজ করেছে তারই জন্য। তো আমি যশোরী, আমি কেমিস্ট এবং ড্রাগিস্ট নিয়েও শিক্ষা লাভ করেছি, এবং আপনারা অচিরেই এমন দুটি জিনিস পাবেন যার প্রবক্তা আমি, যার আবিষ্কারক আমি। তার ভিতরে একটি হলো
এমন একটি ওষুধ যেটি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখবে, আবার আরেকটি এমন এনার্জি ড্রিঙ্কস যেটা পান করলে আপনাদের শরীর সতেজ থাকবে। আমি 37টি ধর্ম নিয়ে পড়াশোনা করেছি, কোরআনের হেফজও করেছি। দারুল উলুম দেওবন্দের ওয়াকফ এবং আসল থেকেও আমি ডিগ্রি নিয়েছি। জামিয়াতুল উলুমুল ইসলামিয়া থেকেও পড়েছি, জামিয়া হানাফিয়া থেকে ইফতা পড়েছি, জামিয়া ইসলামিয়া বিল মদিনাতিল মুনাওয়ারা এবং জামিয়াতুল আজহার থেকে আমি ডিগ্রি নিয়েছি। তো আমার জীবনে আল্লাহ তাআলার এই শান্তির পৃথিবীর 1/3 দেখার সুযোগ হয়েছে। আমি যশোরই দেখেই চলেছি আমাদের দেশের হাসিনা, খালেদা, এরশাদ, জিয়া এবং মুজিব এই জাতিকে অন্ধকারে রেখে আমাদের নামে ঋণ নিয়েছে, অথচ এরা সবাই শিক্ষিত। আমি যে শিক্ষার বিরোধিতা করি, আমি যে শিক্ষাঙ্গনের বিরোধিতা করি, আমি যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ধর্মের খোয়ার, হাফিজি মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, পুরুষদের মাদ্রাসা, আলিয়া হোক কিংবা কওমি, যে মাদ্রাসাতে একটি সন্তান শেষ হয়ে গেছে, যে শিক্ষাঙ্গনে শহীদ আবরারের মতো একটি সন্তানকে শেষ করে দেওয়া হয়েছে, এই সিস্টেমকে আমি কখনো পছন্দ করি না। যে শিক্ষাঙ্গনে গাঁজার চাষ হয়, যে শিক্ষাঙ্গন 100 মেয়েদের সাথে কুকর্ম করে, জিনা ব্যভিচার করে সেঞ্চুরি করা হয়, এই শিক্ষা ব্যবস্থা কখনো আমি পছন্দ করি না। তো আমি আমার 56 বছরের জীবনে দেখেই চলেছি আমাদের দেশের এই মুহূর্তে 150 জন প্লাস উলামায়ে কুফফার, যারা আল্লাহ তাআলার আয়াত গোপন করে, তারা মানুষকে তাফসিরুল কোরআনের নামে মাহফিল সাজিয়ে সেখানে কেউ প্লেনে আসে, কেউ হেলিকপ্টারে আসে, কেউ ভালো ভালো গাড়িতে, আবার কেউ নদীপথে, আবার কিস্সা কাহিনী করে যখন চলে যায়, যাওয়ার সময় হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নিয়ে যাচ্ছে। এরা সবাই ধর্মের নামে শিক্ষিত। আবার যারা পলিটিশিয়ান রয়েছে, এরা সবাই শিক্ষিত। তো এই দুই শ্রেণীর শিক্ষিতরা রব্বানি প্ল্যানের পথে সবচেয়ে বড় বাধা। এরাই আম জনতাদেরকে অন্ধকারে রেখে নিজেদের কুকৌশল বাস্তবায়ন করে পেটে খাদ্য খাবার ভরে। কোরআনের ভাষায় বলে তারা বাতিল পন্থায় টাকা পয়সা রোজগার করে নিজেদের পেটে আগুন ভরে। 9 নম্বর সূরা তাওবার 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। তোমরা যারা ঈমান এনেছো শোনো, এ কথা সত্য সুনিশ্চিত যে আহবার এবং রুহবান, আহবার কাদেরকে বলা হয়? যারা ধর্মগুরু এবং ভদ্র অফিসার সাজে। আর রুহবান কাদেরকে বলা হয়? হারব থেকে রুহবান, যুদ্ধের উস্কানিদাতা, জঙ্গিবাদ। এই দুই শ্রেণীর লোক জনগণের মাল অন্যায়ভাবে খায়, এরা কোনো কাজ করে না, আর আল্লাহ তাআলার কোরআনের পথে এগুতে বাধা দেয়। এরা কোনোভাবেও এই কনস্টিটিউশনের কাছে মানুষকে আসতে দেবে না। আর পুঁজিবাদীরা স্বর্ণ রূপা জমা করে, কিন্তু আল্লাহ তাআলার কোরআনের খাতিরে তা মোটেই খরচ করে না। তো আল্লাহ বলেন, তাদেরকে তুমি যন্ত্রণাদায়ক আযাবে সুসংবাদ দাও। তো জনগণ কষ্ট করে, মেহনত করে টাকা পয়সা জমা করে, আর এরা সবাই খেয়ে যায়। আবার এদের এক শ্রেণী এমন আমি দেখেছি যারা চাঁদা না দিলে মেরে ফেলে দেয়। সদ্য আমরা দেখলাম পাথর দিয়ে মেরে শেষ করে দিয়েছে। তো এখন এই দুই শ্রেণীর লোকেরা, এরা যদি
দেশের সম্পদ চুরি করে, এরা যদি জনগণের সম্পদ চুরি করে, তো এদের চোরের হাত কর্তন করে দিতে হবে, এই হাত না, চুরির হাত। যতক্ষণ তারা নিজেদেরকে সংশোধন না করবে, ফিরে না আসবে। 5 নম্বর সূরা আল মাইদার 38-39 আয়াত দুটিতে আল্লাহ বলছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকিম। যে কেউ চুরি করবে, চাই সে পুরুষ কিংবা নারী হোক, তোমরা তাদের চুরির হাতকে কর্তন করে দেবে। এ হচ্ছে তাদের প্রতিদান আল্লাহ তাআলার কাছ থেকে আদর্শ দণ্ড হিসেবে, যা তারা অর্জন করেছে তারই প্রতিফল হিসেবে। আর আল্লাহ হলেন মহাসম্মানিত ও মহাবৈজ্ঞানিক। তো মহাসম্মানিত আল্লাহ এবং মহাবৈজ্ঞানিক আল্লাহর বিধান আমরা মানতে রাজি না। তাই আমাদের দেশে প্রত্যেকটি সেক্টরে চোর রয়েছে, এমনকি রাজ্য ভাণ্ডার চুরি করে ভিন দেশে নিয়ে গেছে। এই অর্থগুলি যখন দেশে আনা হবে, তখন ওদের চুরির হাত কর্তন হয়ে যাবে। এটি কোরআন বলছে। এই হাত কাটার কথা কখনো কোরআন বলে না, যেটি আমাদের দেশের জামাত শিবিরের প্রধান, জামাত ইসলামের প্রধান ডক্টর শফিকুর রহমান বলেছেন যে ক্ষমতায় গেলে তারা হাত কেটে দেবে। এটি ইসলামই বলে না কখনো, এটি বর্বর আরব থেকে এসেছে। তো 5 নম্বর সূরা আল মাইদার 39 আয়াতে বলা হচ্ছে, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহু গফুরুর রহিম। জুলুম অনাচারের পরে যে কেউ তওবা করে ফেরত আসবে, নিজেকে শুধরে নেবে, নিশ্চয় আল্লাহ তাকে মাফ করবেন। আল্লাহ তো বড়ই ক্ষমাশীল, দয়াময়। তো আপনি যদি হাত কেটে দেন, তাহলে সে ইসলাহ করবে কি করে, সংশোধন করবে কি করে? আর এই উলামায়ে কুফফারদের যখন আমরা দেখি আয়াত গোপন করার কারণে এরা সবাই কুফফার। কুফফার এটি গালি কোনো শব্দ না। কুফফার যারা হাল চাষ করে বীজ গোপন করে, তাদেরকেও 48 নম্বর সূরা আল ফাতহের 29 নম্বর আয়াতে বলা হয়েছে তারা কৃষক। তো ইসলামের কালচারে যারা আয়াত গোপন করে নিজেদেরকে কোরআনের নামে মাহফিল সাজিয়ে ভোট চেয়ে বেড়াবে, আবার যারা কিস্সা কাহিনী করবে, রেশমিকা মান্দানার গবেষক হয়ে কথা বলবে, রকেট হুজুরের মতো কথা বলবে, হেলিকপ্টার হুজুরের মতো কথা বলবে, জেন ভূত দেখা করছে এই ধরনের কথা বলবে, ইমাম মেহেদী আসার কথা বলবে, দাজ্জালের কথা বলবে, ঈসা রাসূল আবার আসবেন, এই টাইপের কোরআন বিরোধী কথা বলবে। এরা সবাই মূলত আল্লাহ তাআলার আয়াতকে বিক্রি করে অল্প মূল্যে। তো 2 নম্বর সূরা আল বাকারার 174 আয়াতে আল্লাহ এদের গোমর ফাঁস করে দিয়েছেন। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। নিশ্চয় আল্লাহ লিখিত আল কিতাব থেকে যা নাজিল করেছেন তার কোনো অংশ যারা গোপন করে আর তা নগণ্য মূল্যে বিক্রি করে, আল্লাহ বলছেন তারাই তো নিজেদের পেটে আগুন ছাড়া আর কিছুই ভরে না, খায় না। আল্লাহ তাদের সাথে কিয়ামতের দিন কোনো কথাই বলবেন না, আর তাদেরকে পবিত্রও করবেন না, তাদের জন্য কঠোর আযাব রয়েছে। এখন এই পলিটিশিয়ান যারা, এরা সবাই খেয়ানাতকারী। এই উলামায়ে কুফফার যারা, এরা সবাই খেয়ানাতকারী। 8 নম্বর সূরা আল আনফালের 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমরা আল্লাহ এবং বিশেষ বার্তাবাহক আর রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করবে না, আর নিজেদের মধ্যেকার আমানত সম্পর্কে জেনে শুনে খেয়ানত করবে না। তো আমাদের দেশে যে যে সেক্টরের প্রধান হয়েছে, সে যত বড় অফিসার তত বড় চোর, যত বড় মন্ত্রী তত বড় চোর, যত বড় এমপি তত বড় চোর, যত বড় সাংসদ তত বড় চোর, যত বড় প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তত বড় চোর। কিন্তু আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী, আমি আইন প্রতিষ্ঠা করে দেশের মানুষের গরিবি মেটায়ে সুসংবাদ দিতে চাই, বন্টন করতে চাই খনিজ সম্পদের অর্থ। এখন আইন কি? আত-তাওরাত। সুসংবাদ কি? আল ইনজিল।
তা আমাদের সকলের দায়িত্ব কি ছিল? রাসূল কারীমের যে দায়িত্ব, সেই দায়িত্বই আমাদের। 5 নম্বর সূরা আল মাইদা 67 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে বিশেষ বার্তাবাহক রাসূল, মানে যে উপস্থিত, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। তোমরা, আল্লাহ বলছেন যে, হে বিশেষ বার্তাবাহক রাসূল, তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে যা নাজিল হয়েছে শুধু তারই, মানে এই কোরআনেরই তুমি জনগণের কাছে তাবলীগ করো। তুমি যদি তা না করতে পারো তাহলে তো তুমি রবের রিসালাতকে পৌঁছে দিতে পারলে না। প্রতিটি মানুষের কাছ থেকে তোমাকে আল্লাহ রক্ষা করবেন। নিশ্চয় আল্লাহ আয়াত গোপনকারী কাফের কওমকে হিদায়াত করেন না। এই মেসেজ আল্লাহ তাআলার সত্যায়িত করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন। তা আমি যশোরী কি চাই? 5 নম্বর সূরা আল মাইদার 68 নম্বর আয়াত মতে তাওরাত এবং ইনজিল কায়েম করতে চাই। আর তাওরাত এবং ইনজিল এই কালামুল্লাহর দুটি সিফাতি নাম, দুটি উপাধি। এই কিতাব আল্লাহর দুটি উপাধি। আল্লাহ বলেন, কুল ইয়া আহলাল কিতাবি লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা তুগয়ানা ওয়া কুফরা ফালা তাসা আলাল কওমিল কাফিরিন। তুমি বলে দাও, হে কিতাবের ধারকগণ, তোমাদের তো কোনো ভিত্তি নেই যতক্ষণ না তোমরা বিশেষ আইন আর তাওরাত ও বিশেষ সুসংবাদ আল ইনজিল আর তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে যা নাজিল হয়েছে কোরআন থেকে তা প্রতিষ্ঠিত না করবে। অনুনাজিল মিনাল কোরআন, কোরআন থেকে নাজিল হতে হবে, সবার কাছে নাজিল হবে। কুলা আমান্না বিল্লাহ ওয়া মা উনজিলা আলাইনা। তো 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াত থেকে আমরা জানলাম অনুনাজিল মিনাল কোরআন। আর 3 নম্বর সূরা আলে ইমরানের 84 নম্বর আয়াত থেকে জানলাম আমাদের কাছে ওমা উনজিলা আলাইনা, আমাদের কাছে নাজিল হতে হবে। তো এখন কোরআন থেকে নাজিল হবে তা প্রতিষ্ঠিত যতক্ষণ না করবে। তোমাদের রবের তরফ থেকে তোমাদের কাছে যা নাজিল হয়েছে তাতে তাদের মধ্যে অধিকাংশরাই বিদ্রোহ এবং অবাধ্যতার সাথে কুফরির দিকে ধেয়ে যাবে। সুতরাং তুমি আয়াত গোপনকারী কাফের সম্প্রদায়ের জন্য দুঃখ করবে না। তো যারা রব্বানি কনস্টিটিউশনের বিপক্ষে, গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মোল্লাতন্ত্রের কনস্টিটিউশন মানবে, এদের অধিকাংশরাই তো সত্যত্যাগী, এই কোরআন বিরোধী। তো আমি কিভাবে আমাদের দেশের গরিবি মিটাবো? 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতে আল্লাহ বলেন, ইয়াসালুনাকা আনিল আনফাল। নফল 1 বছর, আনফাল বহু বছর। এটি কোনো লুটপাট করা মাল না, এটি খনিজ সম্পদ। কুলিল আনফালু লিল্লাহি ওয়া রাসূল ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তোমার কাছে মানুষেরা জানতে চায় খনিজ সম্পদ সম্পর্কে, তুমি বলে দিবে খনিজ সম্পদ তো আল্লাহ ও বিশ্বের বার্তাবাহক রাসূলের কাজের জন্যই। সুতরাং ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো, নিজেদের মধ্যকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো। আর আল্লাহ তাআলার অনুগত হও এবং আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূলের অনুগত হও যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো। তা আমি একজন সত্যিকার মুমিন মুসলিম হয়ে আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, বাংলাদেশি সেবা পার্টির যুগ আসলে প্রত্যেকটি মানুষের 4টি করে ফায়দা তাদের জীবনে এসে যাবে, গরিবি মিটে যাবে। আর সেই 4টি জিনিস কি, যেটি পৃথিবীর অনেকেই স্লোগান লাগায়। যখন নতুন নতুন পাকিস্তান হয়েছিল তখন এই স্লোগান দেওয়া হয়েছিল। আবার পাকিস্তান যখন ভেঙে বাংলাদেশ হয়, পূর্ব পাকিস্তান বাংলাদেশ হয়ে গেল, পশ্চিম পাকিস্তানে ভুট্টো আবার একই এই স্লোগান দিল, রুটি কাপড়া ওর মাকান। কিন্তু আল্লাহ বলছেন 4টি জিনিস। 20 নম্বর সূরা তাহা এর 118, 119 এই দুটি আয়াত যখন আমরা দেখি তখন আমরা দেখতে পাই যে এই আনফালের অর্থ, খনিজ সম্পদের অর্থ, আমরা যেমন 1971 সালে স্বাধীনতা পেয়েছিলাম, আবার 2024 সালে নতুনভাবে পেয়েছি। তো 1971-এ আমাদের মতো কাতারও স্বাধীনতা পেয়েছিল। তো কাতারে আজ কোনো গরিব নেই, কারণ খনিজ সম্পদ রাজ্যের ভাণ্ডার থেকে সবাইকে
কোটিপতি বানানো হয়েছে। কিন্তু আমাদের দেশটাকে 5 জন লুটে পুটে খেয়েছে, 2টি ফ্যামিলি কন্টিনিউ লুটে খেয়েছে, মুজিব, জিয়া, এরশাদ, খালেদা, হাসিনা। তো আল্লাহ বলছেন, খনিজ সম্পদের অর্থ সকলের মাঝে বন্টন করে দিলে ইন্না লাকা লা তাজুআ ফিহা ওয়ালা তারা ওয়া আন্নাকা লা তাযমাউ ফিহা ওয়ালা তাদহা। 20 নম্বর সূরা তহার 118, 119 আয়াত দুটিতে বলা আছে, তোমাদের জন্য তো এই ব্যবস্থা, মানে প্রত্যেকটি মানুষকে আলাদা আলাদা ভাবে বলছেন। আমি তো শুধু বাংলা ভাষায় আমাদের দেশের লোকদেরকে বলছি, এটি গোটা পৃথিবীর জন্য। তোমাদের জন্য তো এই ব্যবস্থা যাতে তোমরা ক্ষুধার্ত হবে না, আর বস্ত্রহীন হবে না মোটেই। তাহলে খাবারের মানে ক্ষুধার জ্বালা মিটে যাবে, পোশাক পরিচ্ছদের জ্বালা মিটে যাবে, আর তুমি পিপাসার্ত হবে না, রোদেও পুড়বে না। পানির ব্যবস্থা এবং ছাদের ব্যবস্থা থাকবে। তো এটি আমি আপনাদের সকলকে আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে বলে দিচ্ছি। বেশি দিন তো লাগবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে যেভাবে আনা হয়েছে, উনি ইচ্ছা করলে এই আয়াতগুলির উপরে আমল করে জাতিকে সবাইকে কোটিপতি বানাতে পারেন। এছাড়াও আল্লাহ রব্বুল আলামিন 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াতে বলে দিয়েছেন, খুমুসের সিস্টেম যখন, খুমুসের বিধান, জাকাতের খুমুস 5 ভাগের 1 ভাগ দেওয়ার যখন সিস্টেম চালু হবে, গরিবই তো থাকবেই না, থাকার কথাও তো না। আল্লাহ তো আমাদের সবাইকে খনিজ সম্পদ দিয়েই পাঠিয়েছেন। প্রত্যেকটি দেশে কোনো না কোনোভাবে খনিজ সম্পদ রয়েছে। ইউজ কিভাবে করতে হবে সেখানে যদি ঘাপলা হয়, তাহলে আল্লাহ সবাইকে ভিখারি বানিয়ে ছেড়ে দেবে। তো 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আলামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়া লির-রাসূলি ওয়া লিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ইন কুনতুম আমানতুম বিল্লাহ ওয়া মা আনজালনা আলা আবদিনা ইয়াওমাল ফুরকান ইয়াওমাল তাকাল জামান ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এবং তোমরা সবাই জেনে রাখবে, 900 কোটি মানুষকে আল্লাহ বলছেন, ইনক্লুড বাঙালি জাতিকেও, যে কোনো কিছু থেকে লাভ মানে গনিমত হিসেবে তোমরা যা পাবে, গনিমত মানে হচ্ছে লাভ, গনিমত মানে যুদ্ধলব্ধ মাল না। তো এই লাভের থেকে 5 ভাগের 1 ভাগ খুমুস আল্লাহ এবং আল্লাহ তাআলার বিশেষ বার্তাবাহক রাসূলের জন্য, তার ঘনিষ্ঠতর আত্মীয়দের জন্য। যদি তোমরা আল্লাহ তাআলার প্রতি আস্থাবান হয়ে থাকো, তাহলে আল্লাহর রাসূলের ঘনিষ্ঠতর আত্মীয়, ইয়েতিম, অনাথ এবং কোরআনের কাজে যারা ব্যস্ত তাদেরকে দিতে হবে। এখন আল্লাহ তাআলার উপরে আস্থাবান যারা, তারা এটা করবে। আর আমি আল্লাহ তাআলার উপরে পূর্ণ আস্থাবান। আর আমি আমার বান্দার কাছে যা কিছু ফুরকান তথা সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যের দিনে দিয়ে থাকি, যেদিন 2টি জিনিস, জাকাত এবং সাদাকা, সাদাকা বলা হয় খুশি মনে মাল প্রদান, আর জাকাত হচ্ছে 5 ভাগের 1 ভাগ, একত্রে মিলিত হয়। আসলে আল্লাহ তাআলা সকল বিষয়ের উপর পূর্ণ ক্ষমতা রাখেন। এবার আমি আপনাদের সামনে একটি ছোট্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে একটি চিঠিতে কি লেখা ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর হিটলারের নাজি কনসেন্ট্রেশন ক্যাম্পে একজন ইহুদি বন্দির লেখা সেই চিঠিটা তুলে ধরব, যে চিঠিতে সেই বন্দি মানুষটি তার প্রিয় শিক্ষককে উদ্দেশ্য করে লিখেছিলেন, প্রিয় শিক্ষক, আমি একজন ভাগ্যবান। আমি হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে জীবিত অবস্থায় মুক্ত আকাশের নিচে পৃথিবীর বুকে ফিরছি। আমি হিটলারের নাজি কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে যে দৃশ্য দেখেছি তা সকলের দেখা উচিত, জানা উচিত। মনে রাখবেন, আমি এই মুহূর্তে যেখানে রয়েছি, যেখানে এই হিটলারের যুদ্ধ স্টার্ট হয়েছিল, সেই সিংসাইম, সেখান থেকে 25 কিলোমিটার দূরে। তো তিনি লিখছেন, আমি দেখেছি গ্যাস চেম্বার তৈরি হয়েছে শিক্ষিত ইঞ্জিনিয়ার দ্বারা। আমি দেখেছি বিষাক্ত গ্যাস তৈরি হয়েছে শিক্ষিত কেমিস্টের দ্বারা।
আমি দেখেছি শিক্ষিত ডাক্তাররা কিভাবে বাচ্চাদের বিষ প্রয়োগ করে হত্যা করেছে। আমি দেখেছি শিক্ষিত নার্সরা কিভাবে মৃত্যুর দিকে এগিয়ে দিয়েছে অসহায় মানুষদের। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে উচ্চ শিক্ষিত হাজার হাজার মানুষকে আমি প্রতিদিন নির্বিচারে শিশু, মহিলা সহ অসহায় মানুষের কাতর আরতিতে কর্ণপাত না করে উল্লাসের সাথে মানুষ হত্যা করতে দেখছি। এসব কিছু দেখার পর এখন আমার শিক্ষার প্রতি সন্দেহ হয়ে আছে। মনে হয় শিক্ষা অর্থহীন একটি বিষয়। তো আপনারা শিক্ষার্থীদের কেবল পাঠ্যপুস্তক না পড়িয়ে মানুষ হয়ে উঠতেও সাহায্য করুন। একটা জিনিস সর্বদা খেয়াল রাখবেন, আপনাদের শিক্ষায় যেন কোনো শিক্ষিত দৈত্য দানব, জ্ঞানী শয়তান, সর্বজ্ঞ মূর্খ তৈরি না হয়। শিক্ষার্থীরা লিখতে পড়তে শিখে জটিল জটিল অঙ্ক আয়ত্ত করে নিয়েছে। বিজ্ঞানের বড় বড় আবিষ্কার করেও যদি মানুষ হয়ে মানুষের উন্নতি না করা সম্ভব হয়, তাহলে কিসের শিক্ষা? দয়া করে শ্রদ্ধেয় টিচার, লক্ষ্য রাখবেন ভবিষ্যৎ প্রজন্ম যেন স্রেফ শিক্ষিত হওয়ার চেয়েও বড় বড় কিছু হয়, ওরা যেন মানুষ হয়। আমি যশোরী শিক্ষিত সাংবাদিকদেরকে দেখেছি যারা দুনিয়ার বধ, সামান্য অর্থ কামানোর জন্য সত্যকে মিথ্যা বানিয়ে প্রচার করেছে, এখনো করেই চলেছে। কিসের শিক্ষা এদের কাছে? আমি যশোরী প্রশাসনে এমন শিক্ষিত পুলিশ, গোয়েন্দা কর্মকর্তা, সচিব, ব্যাংকার, বিডিআর, আর্মি, নেভি, এয়ারফোর্স, সংসদ সদস্য এবং মন্ত্রীদেরকে দেখেছি যারা মফস্বল এলাকা থেকে, গ্রাম থেকে, খুব গরিব ঘরের সন্তান, কিন্তু রাজধানীতে এসে যখন তারা অবৈধভাবে রিবাখর হয়ে টাকা কামানোর রাস্তা পেয়েছে, তখন তাদের এই রাজধানী শহরে গাড়ি বাড়ি সবই হয়েছে। এরা সবাই শিক্ষিত। তো আমি যশোরী শিক্ষিত শিক্ষকদেরও দেখেছি যারা মূলত শিক্ষা ব্যবস্থা ধ্বংসের কারিগর, যাদের কুকৌশলে তাদের শিক্ষাঙ্গনের কেউ গাঁজার চাষ করেছে, কেউ 100টি মেয়ের সাথে জিনা করে সেঞ্চুরি করেছে, আবার কেউ আবরারের মতো মরেও গেছে। আমি যশোরী শিক্ষিত ডাক্তারদেরও দেখেছি যারা কসাই নামে পরিচিত, সামান্য অর্থ কামানোর জন্য রোগীর গলা কাটে। আমি যশোরী শিক্ষিত ইঞ্জিনিয়ারদেরও দেখেছি যারা দুনিয়ালোভী কমিশনখোর, সামান্য অর্থ কামানোর জন্য সত্যকে মিথ্যা বানিয়ে প্রচার করে। সামান্য অর্থ কামানোর জন্য হচ্ছে। আর আমি যশোরী শিক্ষিত ব্যাংকার অফিসারদের দেখেই চলেছি যারা দুনিয়ার বজ্জাত, সামান্য অর্থের জন্য কমিশন বাণিজ্য করে ঢাকাতে গাড়ি বাড়ি করেছে। আমি যশোরী শিক্ষিত কর্পোরেট সেক্টর দেখেছি যারা দুনিয়ার বজ্জাত, সামান্য অর্থ কামানোর জন্য 90 ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করে রেখেছে। আমি যশোরী ক্রিকেটারদেরকে দেখেছি যারা দুনিয়ার বধ, সামান্য অর্থ কামানোর জন্য ওদের কাছে দেশের চাইতে টাকা বড়। আমি যশোরী শিক্ষিত ব্যবসায়ীদের দেখেছি যারা সামান্য অর্থ কামানোর জন্য ভেজালের কারবারিতে ফেঁসে গেছে। আমি যশোরী শিক্ষিত কণ্ঠশিল্পী, অভিনেতা এবং অভিনেত্রীদের দেখেছি যারা একেবারে নির্লজ্জ। আমি যশোরী শিক্ষিত কবি সাহিত্যিকদের দেখেছি যারা সামান্য অর্থ কামানোর জন্য ধান্দাবাজি করে খায়, ধান্দাবাজ। আমি যশোরী শিক্ষিত হুজুর, পীর, জামানার ইমাম এবং বক্তাদের দেখেই চলেছি যারা অর্থ কামানোর জন্য কোরআনের সত্যকে ছেড়ে ধর্ম ব্যবসা করে খায়। আমি যশোরী শিক্ষিত উকিলদের দেখেছি যারা দুনিয়ার বধ, সামান্য অর্থ কামানোর জন্য সত্যকে মিথ্যা বানিয়ে ওকালতি করে। আমি যশোরী শিক্ষিত সরকারি এবং প্রাইভেট চাকরিজীবীদের দেখেছি যারা দুনিয়ার বজ্জাত,
সামান্য অর্থ কামানোর জন্য ঘুষখোর এবং রিবাখোর হয়ে জীবন কাটায়। আমি যশোরী। শিক্ষিত রাজনীতিবিদদেরও দেখেছি যারা দুনিয়ার সবচেয়ে বেশি বজ্জাত, সামান্য অর্থ কামানোর জন্য ওরাই সব নষ্টের গোড়া। আমি যশোরী। শিক্ষিত বিচারকদের দেখেছি যারা সামান্য অর্থ কামানোর জন্য উপরওয়ালাদের কথা মতে ফয়সালা দেয়। কোথায় নেয় বিচার? আমি যশোরী। শিক্ষিত বুদ্ধিজীবীদের দেখেছি যারা দুনিয়ার বজ্জাত, সামান্য অর্থ কামানোর জন্য ওরা সবসময় দালালি করে খায়। তো এরা সবাই মূলত বেশ্যা। আমি বেশ্যা নই। আয় বহির্ভূত সম্পদ অর্জন করে যারা আজ সামাজিকভাবে প্রতিষ্ঠিত অথবা রিবাখোর হয়ে এইসব টাকা ভোগ করে, এরা সবাই সমাজের সবচেয়ে নিকৃষ্ট বেশ্যা। এই বেশ্যা চরিত্ররা একদিন মসজিদের প্রথম কাতারে বসে রিটায়ার্ড হওয়ার পর এরাই আবেদ আলী চাচা হয়, এরাই এক একটি লেন্দুব দর্জি আমাদের দেশে, এরাই এক একজন জেনারেল আজিজ, এরা এক একজন বেনজির আহমেদ। কিন্তু বেশ্যা চরিত্রটা কি খুব খারাপ? অর্থের বিনিময়ে যে নারী দেহ বেচে তাকে বেশ্যা বলা হয়। অর্থের বিনিময়ে যে নৈতিকতা বেচে সেও তো বেশ্যা। যে ফাইল সই করে সেও তো বেশ্যা, অর্থের বিনিময়ে। যে চাকরিতে নিয়োগ দেয় সেও বেশ্যা। অর্থের বিনিময়ে যে আসামিকে জামিন দেয় সেও বেশ্যা। অর্থের বিনিময়ে যে দলের পদ বেচে সেও বেশ্যা। যে নমিনেশন বেচে সেও বেশ্যা। অর্থের বিনিময়ে যে বিসিএস ক্যাডার তৈরি করে, প্রশ্নপত্র বিক্রি করে, সেও বেশ্যা। তবে যার বেচার মতো অবশিষ্ট কিছুই থাকে না, সেই নারী শুধু দেহ বিক্রি করে, কিন্তু কার কাছে বিক্রি করে আমি যশোরী তার নাম জানতে চাই। তো জীবনের সব কিছুই আপেক্ষিক, তবে যারা কুশিক্ষায় শিক্ষিত আর যারা সুশিক্ষায় শিক্ষিত তাদের মাঝে ফারাক রয়েছে। কারো মার্সিডিজ থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে, এরা শিক্ষিত। কেউ ভাঙ্গা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে। কেউ ভাবছে আর কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি পাব। কেউ কেউ আবার একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবিরাম যুদ্ধ করে চলেছে। কেউ সদ্যজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায় মুক্ত হতে চাইছে, আবার কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে। আপনাদের ফয়সালা করতে হবে এদের মধ্যে শিক্ষিত কে। কেউ বছরে কতজন ভালোবাসার মানুষ বদলে ফেলেছে, কেউ আবার তার ভালোবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করেও চলেছে। কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবু খুশি নয়, আবার কেউ তাঁতের নতুন শাড়ির গন্ধ বারবার শুকছে। কেউ প্রিয়জনের কাছ থেকে সোনা বা হীরের চুড়ি পেয়ে সুখী নয়, খুশি নয়। কেউ প্রিয়জনের কাছ থেকে পাওয়া কাচের চুড়িতে স্বর্গের সুখ খুঁজে পাচ্ছে। ফয়সালা আপনাদের করতে হবে এদের মধ্যে শিক্ষিত কে আবার অশিক্ষিত কে। কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পারছে না, মানুষকে দেখাচ্ছে ফেসবুক ইউটিউবে। আবার কেউ পেঁয়াজ কাঁচা লঙ্কা কচলিয়ে গোগ্রাসে পান্তা গিলছে। কারো দামি খাটে শুয়েও ঘুমের ওষুধ খেতে হচ্ছে। কেউ আবার হিমেল হাওয়ায় অঘরে ঘুমোচ্ছে। কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ, কিন্তু পড়ার ইচ্ছে নেই। কেউ আবার পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে পকেট খালি বলে। কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো মানুষ হলো না, এত সম্পত্তি রাখতে পারবে তো ওরা।
কেউ পায়ে হেঁটে পথ চলছে আর মনে মনে ভাবছে সন্তান তো মানুষ করতে পেরেছি, আল্লাহ চাইলে ওরা নিজেরাই নিজেদের জীবন গড়ে নেবে। কেউ আবার স্ত্রী সন্তানকে খাওয়া, পড়াশোনার খরচ দেওয়াটা তাদের জীবনের সর্বোচ্চ পাওয়া বলে মনে করে, আর চাল ডাল আলু পটল চাওয়াকে স্ত্রী সন্তানদের চাহিদা পূরণ, আর বলতে থাকে ওরা যা চায় আমি এসব এনেই তো দেই। আসলে এটাই বাস্তবতা। সুখ এবং শান্তি সর্বদাই আপেক্ষিক। কারো সব থেকেও সুখ জিনিসটা নেই, আবার কারো বাকি সব ঘাটতি থাকলেও সুখটা আছে। বাস্তবতা কঠিন। তাই আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সর্বশেষ বলতে চাই, জীবনে কখনো সুযোগ পেলে এই দেশ থেকে গরিবি মেটানো সম্ভব। আর আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী একজন ইমানদার, একজন মুমিন, একজন মুসলিম হয়ে প্রতিশ্রুতি আপনাদেরকে দিতে পারি। আল্লাহ আমাদের সহায় হন।